গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল রান্না দিয়ে শুরু করে দিয়েছি আজকে ভিডিওটা। আর দেখো রান্নাও শুরু করে দিয়েছি। এখানে ট্যাংরা মাছ হচ্ছে আলু দিয়ে, মানে বেশি ঝোল করব না, মাখো মাখো, প্রায় মাখো না, একদম হালকা ঝোল রাখবো। তো সব মাছ টাছগুলো আগেই ভেজে নিয়েছিলাম। তো আর রবিবার তো অতিরিক্ত তাড়াহুড়ো আজকে, অন্যদিন তো কর্তামশাই ভাত নেয় না, আর আজকেরও তো ভাত নেবে, তার জন্য একটু তাড়াহুড়োই রয়েছে। আর কালকের একটু দেখো জল ঢালা ভাত, এদিকে মাছ ভাজা, জল ঢালা ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো। আর এমনিও বরমশাই বলেছিল যে মাছ ভাজা রাখতে, আর এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, আর কলা ভাজা, আর এদিকে ডাল, কত কিছু রান্না হয়েছে বাবারে বাবা। ডালটা করলাম কেন জানো, রাত্রে যাতে একটু ডিম ভাজলেই হয়ে যায়, ডাল থাকবে। এদিকে ভাত দেখতেই পাচ্ছ, আর এইদিকে হচ্ছে রাত্রে আলুর তরকারি আর পরোটা করেছিলাম, সেই আছে, এটা ছেলে খেয়ে নেবে। আর এদিকে দেখো রান্না করছি, আর ভিডিও চলছে মৌসুমি দেবনাথ ব্লগ ভিডিও। রান্না করতে করতে সমস্ত ভিডিওগুলোই দেখা হয় বেশিরভাগ সময়। তো ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ ভিডিওটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ দিয়ে। তো চলো দেখতে থাকো, আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো ভাত বসাচ্ছি আমার কর্তামশাইয়ের জন্য, আর বাদ বাকি ভাত ওই বাটিতে ঢেলে রাখলাম, হাঁড়িটা খালি করে নিয়েছি। আর ওইদিকে কি হচ্ছে বলো তো, চা হচ্ছে মনে হচ্ছে, আজকে চা করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই দেখো মাছের ঝোলটা খেতে কি ফাটাফাটি হয়েছিল জানো তো। চাই হচ্ছে, আমি এদিকে চা করে দিয়ে ভাতটা সব বসিয়ে দিয়ে দেখো গ্যাস ট্যাস মুছে দিয়ে আবার এর উপরেই রেখে দিলাম, কেননা রাখার জায়গা নেই। যতটুক জায়গা ততটুকুর মধ্যেই কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে করতে হবে, এটাই হচ্ছে বাস্তব জীবন আমাদের। আর এদিকে দেখো এটো বাসন টাসন কতগুলো, এবার সব মাজা ধোয়া করব, কাজ শুরু করব এবার। আর যত তাড়াতাড়ি পারি কাজ কমপ্লিট করার চেষ্টা করব। আর ভিডিও করতে গেলে না কাজ তাড়াতাড়ি হয় না। আর এইদিকে দেখো বিছনা গোছাতে হবে, সব এলোমেলো হয়ে আসে। আর এইগুলো আগের দিনের কাঁচা ধোয়া করেছিলাম, তো বৃষ্টি এসেছিলো, সকালবেলাটা ঘরে মেলে দিয়েছিলাম, আর পরে আর বার করিনি জানো তো, বাড়িতে থাকবো না দেখে আর বার করিনি। আর এইদিকে দেখো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি বিকালবেলায়, এইগুলো ভাঁজ করে নেবো। আর আমাপতি তো লেগে আসে, কাঁচা তো ধোয়া করতে পারবো না, তো এগুলো কী করেছি বলো তো, জল ধোয়া দিয়েছি, আর হচ্ছে পম্পার দিয়ে ধুয়ে দিয়েছিলাম, না তাইলে আর গন্ধটা আসবে না, ঘামের গন্ধ। আর সার্ফ না দিলে না ভালো লাগে না, তার বদলে কমফার্ট দিয়ে দিয়েছি। আর আমরা আমাপতির মধ্যে কাঁচা ধোয়া করি না জানো তো, জানি না কে কী করে না করে, কিন্তু আমরা এই 3.5 দিন আর কাঁচা ধোয়া করি না, যা পর্ব সেগুলোই জল ধোয়া দিয়ে দিই। কাঁচা ধোয়াও করি না, মাথাও ঘষি না, মানে আমার কর্তামশাই তো চুলদারি কিছুই কাটবে না, ওইভাবে থাকবে, আমাপতি সারবে তারপরে কাটবে। আর হিসাব মতন তো আজকে আমি ভিডিওটা এডিট করছি, তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি, আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা না খুব একটা ভালো না, তার মধ্যেও দিয়েও ভিডিওগুলো দিতে হবে, কেননা রোজগারের এটা আমার রুটিন হয়ে গেছে যে ভিডিও সারা। তো সেই কারণে ভিডিওগুলো তো পোস্ট করতেই হবে, তার জন্য ভিডিওগুলো এডিটটা করতে হচ্ছে। আর আজকের হিসাব মতন আমাপতি কাল রাত্রেই ছেড়ে গেছে, তো এটা তো আমি পরে ভয়েস দিচ্ছি, মানে আজকের ভিডিওটা ছাড়বো, আজকেরই ভয়েসটা দিচ্ছি, ওই কারণে তোমাদেরকে বলতে পারছি। তো চলো এবার সব জামা কাপড় গুছিয়ে নিয়ে জায়গায় রাখবো, যেগুলো যেখানে থাকা সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখবো, রেখে তারপরে যাব ছাদে গিয়ে বসবো জানো তো। আর আজকে ছাদে একটা সুন্দর জিনিস একটা অনুভব করব, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তা চলো, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আর তোমরা না, আমি কত মানুষের ভিডিও দেখি, যে আমি দেখি বলে তাদের দেখতে হবে তা না। আর আমার বেলায় দেখো ভিউজ কত কম, মানে আমার ভিডিও সেরকম কেউ দেখে না, হয়তো তাদের ভালো লাগে না, যাই হোক হবে। আর এই দেখো আমি কাজ করছি, ঘেমে ফেমে পুরো স্নান, মানে পাখা চলছে, তারপরে দেখো অতিরিক্ত গরম পড়েছে জানো তো, মানে কী বলবো, যে পচা গরম বলে না, ভাদ্র মাস, এত ভাদ্র মাস তো না, আষাঢ় মাসেই পচা গরম পড়ছে, বুঝতে পারছো। তো সব জায়গায় রাখবো, রেখে তারপরে হচ্ছে
বললাম যে ছাদে গিয়ে বসবো, ঘরে অতিরিক্ত গরম লাগছে। আর এখন বিকাল, মানে রোদ্দুর এখনও তো যত সময় থাকে তত সময় এই ঘরের মধ্যে থাকাই যায় না। অ্যালবেস্টার ঘর তো কি বলবো তোমাদেরকে, তাও মানিয়ে নিয়ে করতে হবে, চলতে হবে। আর এই ছেলের ড্রেসগুলো এখানে রাখলাম কেন বলো তো, ও সকালবেলা করে স্কুলে থাকে তো ভোরবেলা, তাহলে আর এইদিক ওইদিক হাঁটকি করতে হবে না, সোজা এখান দিয়ে নিয়ে জায়গা পরে নিতে পারবে। ওই কারণে এইখানটা ফাঁকা জায়গাটাই রাখা হলো ওর ড্রেসগুলো, যাতে সবসময় চোখের সামনে থাকে, বুঝতে পারছো। আর সত্যি আমার ভয়েসটা দিতেও খুব কষ্ট হচ্ছে, নিশ্চয়ই তোমরা গলার ভয়েস শুনে বুঝতে পারছো। আর ওই দেখো বললাম না ছাদে বসবো, আর আমি ছাদে গিয়ে বসেছিলাম, আর আমার ছেলে দেখো ম্যাগি বানিয়ে আমার জন্য দিয়ে এসছে ছাদে। তা সেটাও তোমাদের সাথে যদি না শেয়ার করি তাহলে হয়। তো ছাদে বসে বসে অন্ধকারের মধ্যেই খেলাম। এটা তো ফোনের ফ্লাক্সটা জ্বালিয়ে ভিডিওটা করছি বলে বোঝা যাচ্ছে না। আর তারপরে দেখো সুন্দর একটা অনুভূতির জিনিস তোমাদেরকে দেখাবো, যে এত সুন্দর লাগছে জিনিসটা, আমি না শেয়ার করে পারলাম না। দেখো মানে চাঁদ মামা, আর কালকেরও তো পূর্ণিমা ছিল, পূর্ণিমা সারানোর পরেই আমার প্রতিটা লেগেছিল। তো দেখো চাঁদ মামাটা দেখো মানে কত সুন্দর লাগছে। আর আমার এই দৃশ্যটা যদি তোমাদের সাথে না শেয়ার করি বলো হয়। আর আমি ছাদে বসে বসে একা দেখবো তা তো না, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।